আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। দেশ এবং দেশের বাইরে যে যেখানে আছেন, স্কুল ছাত্র রাকিব হত্যা হলো, ন্যায় বিচারটা পাচ্ছি না। আপনারা একটু দয়া করবেন না? এই অসহায় বাবাকে, অসহায় পরিবারদেরকে, আমাদের মতন অসহায় মানুষদেরকে একটু দয়া কি আমরা আপনাদের কাছে পাই না? আল্লাহ আপনাদের প্রতি রহমত বর্ষিত করুক। আমাদের মতন অসহায় মানুষের প্রতি আপনাদের একটু দয়া হোক, দয়া আসুক। সবসময় আমি মহান আল্লাহর কাছে বলি, রাকিব পরিকল্পিত হত্যা এর শতভাগ আমার কাছে তার ডকুমেন্টস আছে, যার জন্যে আমি সবসময় আপনাদের দয়া ভিক্ষা সাহায্য চাই। আমার এই ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেশ দেখবে, জাতি দেখবে, মানুষ দেখবে। ন্যায়ের পথে আইন শৃঙ্খলা বাহিনী যারা অন্যায় কাজ করেছে তাদেরও বিচার হবে। রাকিব হত্যার মতন হাজার হাজার হত্যার পূর্ণ তদন্ত, ন্যায় বিচারের আশাই কিন্তু আমি প্রতিদিন লাইভে এসে থাকি আপনাদের কাছে। আপনারা আমাদের অভিভাবক, আপনারা এই আমাদের দয়া করবেন। আল্লাহ আপনাদের প্রতি রহমত বর্ষিত করুক, আমাদের যাতে আপনারা দয়া করতে পারেন বা দয়া করেন। ন্যায় এবং আইনের চোখ দিয়ে বেআইনিভাবে আপনাদের কাছে কোনো দয়া চাই না। কারণ দেখেন, আমি বুয়েটে রাকিবকে যে গাড়িতে হত্যা করালো সেই গাড়িটা দুমড়ে মুচড়ে ভেঙে দিল এই কারণে যে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। সেই জন্য গাড়িটার ফরেন্সিক করার জন্য আমি কোর্ট থেকে, বনজ কুমার করলো না, তারপর র্যাবে যখন নিয়ে গেলাম মামলাটা, তখন আমি ঢাকা সিএমএম আদালত থেকে একটি নির্দেশনা নিয়ে বাংলাদেশ বুয়েট সেখানে মানে গাড়িটা ফরেন্সিক করার জন্য, গাড়িটা কি অ্যাক্সিডেন্ট হলো নাকি গাড়িটা কোনো কিছুতে ভেঙে দিল, সেই ফরেন্সিক বিভাগ অনেক দিন ঘুরাইতে 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 ঘুরে 3বার রিমান্ডেড দিলাম কোর্টের মাধ্যমে। তারপরে তারা আসবে 3 জন, আসলো 7 জন। আইসা মেশিনপত্র দিয়া ঠিয়া সব কিছু করে নিয়ে গেল। লাস্টে কী বলল? তারা অপারগতা প্রকাশ করলো যে তারা এই গাড়ির ফরেন্সিক কোনো রিপোর্ট পেশ করতে পারবে না। তাহলে কি রাকিব হত্যা নাকি দুর্ঘটনা? যদি হত্যা না হতো তাইলে তারা অবশ্যই ফরেন্সিক করে বলতো যেটা একটি দুর্ঘটনায় গাড়ি ভেঙে গেছে এবং দুর্ঘটনার কারণে গাড়িটা এইভাবে ড্যামেজ হয়েছে। তারপরে আদালত সেটাকে সিদ্ধান্ত নিত, বিচার সেটাকে সিদ্ধান্ত নিত যে এটাকে আসলে অ্যাক্সিডেন্টের মাধ্যমে রাকিব মারা গেল নাকি রাকিবকে হত্যা করা হলো পরিকল্পিত। সেই কাজগুলো বুয়েটে যে অসৎ কিছু অফিসার আছে, অসৎ কিছু শিক্ষিত মানুষ আছে, সেই শিক্ষিত